মুস্তাক আহমেদ এবং তার ভাই ব্রাদার যারা আছে তারা সরকারি অনেক জায়গায় তারা দখল করে রেখেছে। এখনো পর্যন্ত কেন যে সেই এই উচ্ছেদটা হচ্ছে না এটা জানি না। এটা তার ধারায় কী ধরনের আত্মাধিক শক্তি বা উপর মহলে তার কতটুকু শক্তি আছে এখন এটা আমরা বহিঃপ্রকাশ করতে পারতেছি না। কিছুগুলো জায়গা উচ্ছেদ হচ্ছে বা আবার কিছুগুলো হচ্ছে না, কেন হচ্ছে না সেটা আমরা বুঝতে পারতেছি না। গ্রামের একটা বাজার, ছোট একটা বাজার, এটা আপনার আবার এখানে দেখা যাচ্ছে যে সরকারি কিছু জায়গা ছিল ওইগুলো আপনার আওয়ামী লীগের আমলে আপনার যারা আওয়ামী লীগের প্রভাব কাটাইছে, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি একটা অবৈধ সরকার ছিল, এই অবৈধ সরকারের অবৈধ এমপি ছিল, তারই কিছু লোক গুন্ডা বাহিনী আপনার যুবলীগের সভাপতি আপনার মুস্তাক আহমেদ এবং তার ভাই ব্রাদার যারা আছে তারা সরকারি অনেক জায়গায় তারা দখল করে রেখেছে। যেমন তারই প্রেক্ষিতে আমাদের মাছমহল একটা জায়গা, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটার পাশে আপনার একটা খাস জায়গা ছিল সরকারি জায়গা, সেটাকে সে দখল করে তার অবৈধ টাকা কালো টাকা দ্বারা সে একটা বিল্ডিং করে রাখছে, যেটা সে জোর জবরদস্তি করে সে দখল করে রাখছে। এরকম অনেক জায়গায় কিন্তু ভাঙছে, কিন্তু কিছু কিছু জায়গায় বৈষম্য হচ্ছে। নদীর পাড়ে কিছু উচ্ছেদ ভবন আছে, 2 তলা 3 তলা আছে। আমাদের সাবেক যে মধ্যনগরের যুবলীগের আওয়ামী যুবলীগের প্রেসিডেন্টের সে একটা বাসভবন তৈরি করছিল, এটা দুর্ব্যবহার করেছিল, করার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক বাধাবিঘ্ন আসার পরেও এখনো পর্যন্ত কেন যে সেই এই উচ্ছেদটা হচ্ছে না এটা জানি না। এটা তার ধারায় কী ধরনের আত্মাধিক শক্তি বা উপর মহলে তার কতটুকু শক্তি আছে এখন এটা আমরা বহিঃপ্রকাশ করতে পারতেছি না। এই কাঁচা বাজারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বাজার, এটা কিন্তু মেইন একটা রোডে, সেখানে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারতেছে না, মসজিদের ইমাম সাহেবরা মাদ্রাসা এখানে পারতেছে না। এই জায়গাটা এই বাজারটা যদি যেগুলা দখলদার ব্যক্তিরা আছে সেটা যদি উচ্ছেদ করে এই বাজার যদি সেখানে স্থানান্তর করতো তা আমার মনে হয় মধ্যনগরবাসীর অনেক উপকৃত হতো। আমাদের মধ্যনগরটা হচ্ছে কি একটা বাটি অঞ্চলের আমাদের মধ্যনগর প্রাণকেন্দ্র, এখানে আমাদের ঘনবসতি। সেই ক্ষেত্রে এই বিভিন্ন বিগত 17 বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দূষররা সরকারি যে জায়গাগুলো আমাদের মধ্যবাজারগুলো আপনার সুন্দর হবে বা বাজারের পরিবেশ সুন্দর করবে সে কথা অনেকগুলো স্থাপনা করে রাখছে না, জায়গাটা দখল করে রাখছে। এগুলা কিছুগুলো জায়গা উচ্ছেদ হচ্ছে বা আবার কিছুগুলো হচ্ছে না, কেন হচ্ছে না সেটা আমরা বুঝতে পারতেছি না। নদীর পাড়ে আমাদের যে জায়গাটুকু আছে সেগুলো মূলত বন্দোবস্ত দেওয়া আছে, কিন্তু বন্দোবস্ত দেওয়া হলো আমাদের যে বন্দোবস্তের যে শর্তগুলো আছে, একটা যখন আমরা একশোনা বন্দোবস্ত দিই সেখানে শর্তগুলোর মধ্যে বলা থাকে যে চান্দিনা ভিটি বন্দোবস্ত নেওয়ার পর সেটাকে পাকা করা যাবে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি উনি পাকা তো করেছেনই, 3 তলা বিল্ডিং করেছেন, পাশাপাশি আমাদের যে পিছনে নদী আছে নদীর জায়গাটা দখল করেছেন। তো এটা আসলে আমাদের যেহেতু উনি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন, এই অপরাধে আমরা এটা প্রথমে উচ্ছেদ করব, উচ্ছেদ করার পরে আমরা তাদের বন্দোবস্তটা কিন্তু বাতিল করব। এইটা কার্যক্রম চলমান আছে, আশা করি খুব শীঘ্রই 1-1.5 মাসের মধ্যে আপনারা একটা ফলাফল দেখতে পাবেন।